বাংলাদেশের পাশে তো কখনো ছিল না। ভারত ছিল শেখ হাসিনার পাশে, এখনো সেখানেই আছি। ডক্টর ইউনূসের পাশে আমরা আশা করছি কেন, এটাই তো একটা বড় প্রশ্ন। আর ডক্টর ইউনূস যে সাক্ষাৎকারে বলেছেন সম্পর্ক ভালো, হয়তো তিনি ফরমাল সৌজন্যতার জায়গা থেকে তিনি সেটি বলেছেন। বাস্তবতা তো ভিন্ন, এটা সবাই জানে, তিনি নিজেও জানেন। এবং তার এই বক্তব্যের পরেও আমরা ভার্চুয়াল জগতে কিছু সমালোচনা দেখেছি যে ভারতের সাথে সম্পর্কের কথা তিনি ইতিবাচকভাবে বলেছেন। এই বক্তব্য নিয়ে ভার্চুয়ালিও কিছু সমালোচনা আমাদের চোখে পড়েছে। এখন ডক্টর ইউনূস তো একজন ভদ্রলোক এবং তিনি দেশপ্রেমিক, বাংলাদেশের স্বার্থের কথা তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই পরিষ্কারভাবে বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার জায়গা থেকে, সম্মানজনক জায়গা থেকে। কোনো বিগ ব্রাদার সুলভ আচরণ, কোনো রকম বাংলাদেশকে তাদের মতো করে তারা ব্যবহার করবে, এ ধরনের কোনো সম্পর্ক হবে না, এটা তো তিনি পরিষ্কার করেছেন আগেই। কিন্তু তারপরও যেহেতু প্রতিবেশী দেশ হিসেবে একটি কথা, এর আগে ভারতীয় সেনা একই ধরনের কথা বলেছেন যে আমরা এমন প্রতিবেশী যে ইচ্ছা করলে আমাদের এটা পরিবর্তনযোগ্য না, আমরা প্রত্যেকের উপর কিছু নির্ভরতার জায়গা আছে, সেই নির্ভরতার জায়গাগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের একে অপরের প্রতি কতটা বিদ্বেষের জায়গা তৈরি করব, কতটা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করব, এগুলা বিবেচনায়। কিন্তু ভারত এগুলা বিভিন্ন সময় বিবেচনায় রাখে না, সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের এক নাগরিককে হত্যা করেছে এবং এটা নিয়মিত বিরতিতেই কিন্তু এই হত্যাযজ্ঞ চলছে। কিছুদিন আগে বিবিসির আরেকটা রিপোর্টে আপনি দেখেছেন বিশ্লেষণে যে শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনা কি ফেরত দিবে কিনা, এই প্রশ্নে সেখানে একটা বিশ্লেষণে তাদের একটা কমেন্ট বিবিসি ওই রিপোর্টটাতে শেষে গিয়ে তারা কনক্লুড করেছে এভাবে যে চাইলেই ভারত মানে এই শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে সম্পর্কটা যে জায়গায় চলে গেছে, চাইলে ভারত শেখ হাসিনাকে এখানে দিতেও পারবে না এবং আবার শেখ হাসিনাকে ফেরানোর যে চেষ্টা, সেই চেষ্টা করলেও সেটা খুব একটা সফল হবে না। এটা বিবিসির বিশ্লেষণের কথা আমি বলছি, এটা সপ্তাহখানিক আগের তাদের বিশ্লেষণ, যে তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর যে যদি চেষ্টা করে সেটাও এই মুহূর্তে বাস্তবসম্মত না এবং চাইলেও সেই শক্তি, সেই ক্ষমতা শব্দটা ব্যবহার করছে, সেই ক্ষমতাও সম্ভবত ভারতের নাই যে তাকে ফিরাবে। তো এই বাস্তবতার মধ্যে তো আমরা আছি, শেখ হাসিনা ওখানে কিন্তু বসে নেই। আমরা এই যে বাংলাদেশে চারিদিকে দিকে দিকে আমরা যে অস্থিরতা দেখছি, যে নানান ধরনের মব দেখছি, এই বিষয়গুলো সবগুলো কিন্তু নাটের গুরু কিন্তু সেখানে আছে, দিল্লিতে বসে এগুলা করছে। আপনি দেখেছেন আমার দেশে একটা রিপোর্টের মধ্যে সেখানে বলা হয়েছে যে কোথায় আছেন শেখ হাসিনা, 2 দিন আগেই লিড হয়েছে। সেই রিপোর্টটার মধ্যেও তাকে যে সেখানে কি ভিভিআইপি প্রোটোকলে তাকে রাখা হয়েছে এবং অজিত দোভাল তার সার্বক্ষণিক দেখাশোনা করছেন। তো এই বিষয়গুলো বাংলাদেশে একজন গণহত্যাকারী, যার একটি অডিও গত 2 দিন আগে আমরা 2-3 দিন ধরে ভার্চুয়াল জগতে ভেসে বেড়াচ্ছে, যে সরাসরি নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা, যে অলরেডি একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সাথে কথা বলছেন আর সেখানে বলছে যে আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, দেখার মাত্র গুলি করার জন্য, লেথাল উইপেন ব্যবহার করার জন্য অলরেডি বলে দিয়েছি। এই কথাগুলো কিন্তু বাংলাদেশের মানুষ শুনতে পাচ্ছে। এতদিন সেটা আমরা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে দেখেছি বা আমাদের অন্যান্য সংবাদপত্রের অনুসন্ধানে দেখেছি, কিন্তু তার ভয়েসটা ঠিক এই আমাদের কিন্তু সামনে চলে আসছে। বাংলাদেশের প্রতিটি নাগরিক এটা শুনতে পাচ্ছে, তার কণ্ঠে শুনতে পাচ্ছে যে কিভাবে কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক হলে, মানবতা বিরোধী মন মানসিকতার জায়গা থেকে এভাবে যে মানুষকে গদি রক্ষার জন্য মানুষকে বলছে যা কোনো বলতে হেলিকপ্টারেও আমি গুলি করতে বলেছি আর এখানেও মারণাস্ত্র ব্যবহার জন্য বলে দিয়েছি। তো এই জায়গাগুলো যখন বাস্তবতা এরকম একজনকে ভারত সেখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাকে ভার্চুয়াল সভা করতে দিচ্ছে, তারপরে তাকে দিয়ে বাংলাদেশে মানে নিরন্তরভাবে বাংলাদেশকে অস্থির করে রাখার, অস্থিতিশীল করে রাখার, বাংলাদেশের মানে বর্তমান সরকারকে নানানভাবে উৎপীড়নের মধ্যে রেখেছে। তো তাদের সাথে সম্পর্কের জায়গাটা আমরা আশা করছি কেন যে আমাদের সাথে খুব সম্পর্ক ভালো হবে। আর যে কথাটি আপনি বলেছেন যে তারা বলেছে যে নির্বাচিত সরকারের মাধ্যমে, এটা হলো তাদের কিন্তু এটা দূরভিসন্ধিরই একটি অংশ, যে তারা মনে করছে, এখন হয়তো হিসাব করছে যে একটা নির্বাচনে গেলে তারপরে এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যে বিভাজনটা তৈরি হয়েছে এটা আরও শার্প হয়ে যাবে।